কালাচানের ওজন 10 মণ, দেখতেও নাদুস নুদুস। নানা প্রকার ফলসহ প্রতিদিন খাবারও খায় 5 থেকে 600 টাকার। এলাকায় সুনামও রয়েছে কোরবানির এই পশুর, কিন্তু ক্রেতাদের মুখে কাঙ্ক্ষিত দাম না শোনায় হতাশ খামারি। লালন পালন করতে ছোট থেকে বড় করতে তো এদের অনেক টাকা গেছে, মানে দিন যদি 500 করেও যায়, এরপর মনে করো 3 বছরে মনে করো যে 3 লাখের মতো গেছে। তা বর্তমান তো এখন দাম করতেছে 3 লাখ। তা আমাদের তো মনে করো যে হিসাবে আর লস হয়ে যায়। তা এখন যেটা না করলে নয়, সেটাই একটা ইনসাফ অনুযায়ী এটা বিক্রি করবো আমরা, উচিত বলে দেয়। আমাদের 3.5 হলে লাভ হবে, একটু একটু হলেও হবে না। এখন 2.5 মানে 2.25 এরকম বলতেছে, 3.5 এখনো বলে নাই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার থানাপাড়া এলাকার খামারি মোসাম্মদ জোসনা বেগম জানান, তার স্বামী মোহাম্মদ খলিল মিলে 3 বছর ধরে পরম আদরে পালন করছেন কালাচানকে। খরচও করেছেন কয়েক লাখ টাকা, কিন্তু বিক্রি করতে এসে লোকসানের শঙ্কা তার। খরচটা বেশি হওয়ার কারণে আমাদের যে সব কিছু কিনতে হয়, বাড়িতে তো কোনো কিছু নাই, এই জন্য সব কিছু মানে যে দাম, খাবারের দাম তো বেশি, ফিট খুদি গুঁড়া ভুসি এগুলো সবগুলোর তো দাম বেশি, এই জন্য তো আমাদের এত লস হচ্ছে। জি, মানে আগে মনে করো 350-400-র মধ্যে হয়তো, এখন আর ওটা হয় না, এখন 550-600-র দিক চলে গেছে। আমাদের দাবি এখন তো দাবি, এখন আমি বললে তো আর হয় না, কই হয়। এখন তো মনে করো সরকার জিনিসের দাম অনেক বেড়ে দিয়েছে, এখন এইভাবে তো বাড়তে আছে, গরু তো খাইতে আছে, এখন কষ্ট করি আর আমরা খাওয়াচ্ছি, একটু বাঁচতে হবে। হ্যাঁ, কমলে একটু হয়তো বা ভালো হয়। পরিবারের সদস্যরা বলছেন, প্রতিদিন গোসল থেকে শুরু করে খাবার খাওয়ানো, কোনো কিছুর কমতি রাখা হয়নি কালাচানের। সন্তানের মতোই লালন পালন করা হয়েছে তাকে। এখন লাভবান হতে পারলেই সার্থকতা তাদের। অনেক সুন্দরভাবে যত্ন নিছে, প্রতিদিন নিয়মিত গোসল করাই দিছে, প্রতিদিন যা খাবার আমরা তো পরিমাণ মতো খাওয়াইছি, যার কারণে সবাই মতো আম্মু খাওয়াইছে, যার কারণে আজকে আমাদের গরু এত বড় হয়েছে। গুঁড়া ভুসি খুদ, তারপর এমনিতে যে কারিয়া এই ধরনের খাবার খায়, আবার ঘাস, নেপিয়ান ঘাস এই ধরনের খাবার। বাইরের অন্য কোনো কিছু খাবার আমরা খাওয়াই না। ফলমূল হ্যাঁ, মাঝে মাঝে আব্বু নিয়ে এসে খাওয়ায়, একটু যেন ভালো লাভ হয়, সে লাভ হইলে আমরা গরুটা বিক্রি করে দেবো, আমরা ধরে রাখবো না, গরু অনেক বড় হয়ে গেছে, একটু লাভ হলে আমরা গরুটা ছেড়ে দেবো। এলাকাবাসী বলছেন, জোসনা বেগমের মতো অন্য খামারিদের অবস্থা একই। সারা বছর কষ্ট করে পশু পালন করে বিক্রির সময় পড়েন হতাশায়। এভাবে খামারিদের সংখ্যা কমে যাওয়ার শঙ্কা তাদের। গরুটা খুব শান্ত স্বভাবের, যার কারণে শখ করে কালাচান বলে ডাকতো, কিন্তু আসলে গরুটার পিছনে এনারা যেভাবে শ্রম দিয়েছে, যেভাবে অর্থ ব্যয় করেছে, নিয়মিত খাবার খাওয়াইছে, মানে যেভাবে অনেক শ্রম দিয়েছে সেভাবে কিন্তু বাজার পাচ্ছে না। এর বর্তমান যে গরুটা, এই গরুটার ওজন প্রায় 10 থেকে 12 মণ হবে, কিন্তু এই গরুটাকে যদি খাওয়াতে যায় এখন দৈনিক তাকে 600 থেকে 700 টাকা খাওয়াতে হবে। এই যে খাবারের দাম, এই দাম বাড়ার কারণে কিন্তু গরুর কষ্ট হ্যাঁ পোষাতে পারছে না, যার কারণে কিন্তু এদের বেশি হয়ে গেছে, খরচটা বেশি হয়ে গেছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু দাম পাচ্ছে না। আমরা চাই সরকার জন্য যারা এই যে খামারি আছে, এই খামারিদের দিকে মুখের দিকে তাকিয়ে তাদের জন্য খাবারের এই গোখাদ্যটার জন্য দামটা একটু কমিয়ে আনে, তাহলে সবাই লাভবান হবে। খামারিদের বাঁচাতে নানা প্রণোদনা দিয়ে সরকারকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।